এই শামের দিকে নবীজির চাচা রওনা করলেন, কিন্তু ভাতিজা আমাদের নবীকে কাঁধে করে রওনা দিলেন। দিতে যেতে 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 জর্দানের সেই গাছের পাশে চলে গেলেন। ওইখানে একসময় একটা গির্জা ছিল, গির্জার ভিতরে এক পাদ্রী দেখলেন একটা কাফেলা আসছে। কাফেলা তাবু গেড়েছে, কিন্তু এই গাছের পাশে একটা বালক গাছের নিচে বসে আছে, আর গাছের সমস্ত ডাল পাতা পল্লবগুলি এক জায়গা করে ডাল নবীজির মাথা মোবারকের উপরে ছায়া দিচ্ছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সমস্ত গাছ ডালপালাগুলি পল্লগুলি তার শাখা উপশাখাগুলি পাতাগুলি এক জায়গায় নিয়ে প্রিয় নবীজির মাথা মোবারকের উপরে দিয়ে ছায়া দিচ্ছিলেন। গাছ ছায়া যখন গাছে ছায়া দেয়, আহা গাছে যখন ছায়া দেয়, গাছে যখন ছায়া দেয়, ঠিক তখন নবীজি আহা গাছের নিচে বসেছিলেন। আল্লাহর নবী বসে আছেন গাছের নিচে। আহা তখন এই পাদ্রী গির্জা থেকে লক্ষ্য করলো গাছটা ছায়া দিচ্ছে, কিন্তু গাছের নিচে একটা বালক বসে আছে। পাদ্রীর তখন বুঝ এসে গেল, আর বোঝার বাকি নাই। তাওরাতে জবুরে ইনজিলে যেইভাবে পরিচয় লেখা আছে সেইভাবে এই বালকের পরিচয় আজকে আমি পেয়ে গেলাম। ইনি আখিরি নবী, এই নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। এই জন্য কাদিয়ানীরা কাফের। ঠিক এই আস্তে কবেন না, জোরে বলেন। কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? ওদের সাথে বিয়ে বসে আত্মীয়তা করা যাবে না, আত্মীয়তা হবে না, আত্মীয়তা হবে না, ওদের সাথে কোনো জিকির ফিকির নামাজ রোজার সংসার কোনো কিছু হবে না। ওরা ছদ্মবেশী কাফির। এই কথা কর না কেন? হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। কাদিয়ানীরা কি? এই আপনাদের উত্তরবঙ্গে অনেকে বুঝে না, এই জন্য কাদিয়ানি ফেরকার ভিতর ঢুকতেছে। হাত উঁচা করে বলেন কাদিয়ানীরা কি? এই হাত উঁচা করেন, কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? এই কোরআন শরীফ মানেননি? মানেন মানেন। এই কোরআনে আল্লাহ বলছেন আমার এই নবীর পরে আর কোনো নবী নেই, খাতামান নবিয়্যিন, এই নবী শেষ নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাদিয়ানীরা কি? যদি দেখেন এটা কাদিয়ানি, তাহলে ওর সাথে আত্মীয়তা হবে না। কথা বুঝতে পারছেন? কোন আত্মীয়তা হবে না, হবে না। ওরা কাফের, বিনা দলিলে কাফের। আর কোনো দলিল লাগবে না। এই রসুলের পরে আর কোনো রসুল নেই। উনি শেষ রসুল, উনি শেষ নবী। কেউ যদি নবী দাবি করে তাহলে ও কাফের। কোনো শর্ত হবে না, কোনো কথা হবে না, কোনো শব্দ হবে না, কোনো ডানবাম হবে না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ হবে না। এখানে কোনো উসুল থাকবে না, কোনো নীতিমালা নাই। এক বাক্যে নীতিমালা শেষ, কাদিয়ানি কাফের। কোনো নীতিমালা নাই, কোনো উসুল নাই, কোনো দলিল নাই, কোনো সাবজেক্ট নাই, কোনো ডানবাম নাই, কোনো শব্দ নাই। সোজা হিসাব আর কি। পাদ্রী এবার দেখতেছে, পাদ্রী দেখতেছে এই বাচ্চাটা গাছের নিচে বসে আছে, কিন্তু সমস্ত গাছই বাচ্চাটাকে ছায়া দেয়। পাদ্রী এবার ডাক দিলেন কাফেলার প্রধানকে। আবু তালিব বললেন আমি একটা দিন আপনাদেরকে দাওয়াত দিব, একটা দিন আপনাদেরকে দাওয়াত দিব, আমাদের এই গির্জায় আপনারা দাওয়াত খাবেন। আবু তালিব চিন্তা করলেন ব্যাপার কি, কখনোই তো কোনোদিন এই পাদ্রী আমাকে দাওয়াত দেই নাই। বহুবার এই রাস্তা দিয়ে আমি গেলাম আসলাম, ব্যবসা করলাম, কিন্তু কোনোদিন এই পাদ্রী আমাকে দাওয়াত দেয় নাই। আজকে এই পাদ্রী কেন আমাকে দাওয়াত দিল? সুন্দর আয়োজন হলো গির্জার ভিতরে, খাবার দাবারের ইন্তজাম। নবীজির চাচা আবু তালিব বললেন আমার কলিজার টুকরা ভাতিজা সন্তান আমার, তুমি কাফেলা পাহারা দাও,
আমরা দাওয়াত খেয়ে এসে তারপরে তুমি খানা খাবে। আল্লাহর নবীকে কাফেলার মধ্যে বসাইয়া আবু তালিব গির্জার ভিতরে চলে আসলেন। কিন্তু পাদ্রী তিনি তো দাওয়াত দিয়েছেন আমার রসুলের জন্যে। পাদ্রী তো দেখলেন সবাই আসছে, কিন্তু আমি যার জন্য পাগল সে আজ আসে নাই। পাদ্রী ডাক দিয়ে বললেন, এ আবু তালিব, তোমার সাথে কি সবাই আসছেনি? বলে, হ্যাঁ, আমার যে কাফেলার ভিতরে যারা ছিল সবাই আসছে। তখন পাদ্রী ডাক দেখায় না, আবু তালিব এখনো একজন বাকি আছে। বলে, হ্যাঁ, আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি কাফেলায় রেখে আসছি। তখন পাদ্রী ডাক দিয়ে বলল, এরে আবু তালিব, ওই বালকটা কি তোমার সন্তান নি? কাহা, আমার ছেলে। আমার ছেলে। আবু তালিব সেই দিন বলছিলেন, হ্যাঁ, আমার ছেলে, আমার সন্তান। পাদ্রী কয়, না, আপনার সন্তান না, আপনার ভাতিজা। আপনি কি করে জানেন? তাওরাতে যেইভাবে লেখা আমি সেইভাবেই বলতেছি। সুবহানাল্লাহ কি বাজ্যা হবে? এই বলেন, এই নবীর পরে আর কোন নবী আছে? যারা বলবে তারা কাফের, ও মুসলমান না। ওর সাথে আত্মীয়তা, বিয়ে শাদী কিছু হবে না। কি কথা কর না কেন? হ্যাঁ, কোনই হবে না, কোনো কথা হবে না, কোনো শব্দ নেই। লা শাকা লা রাইবা। বুঝতে কি কোনো অসুবিধা? না। তো চলবে নি? আমরা আসরের নামাজ প্রয়োজনে 10 মিনিট 15 মিনিট পরে বলি নাকি? একটু 15 মিনিট পরে ডিলে করে দিই। 4টায় নামাজ না, আজান না নাকি? 4টে আজান হলে 4:15 নামাজ হয়। তাহলে আমরা 4:30টার দিকে চলে যাই নাকি বলে? তাহলে একসাথে করেন আল্লাহু আকবার। হ্যাঁ, আরো জোরে আল্লাহু আকবার। মহিলারা ভালো করে শোনা যান। আপনার আশেপাশে যদি কেউ কাঁদিয়ে নিয়ে আসে, তাহলে বুঝবেন এটা কাফের। ওটা ছদ্মবেশী শয়তান, ওর সাথে আত্মীয়তা কোনো মতেই করা যাবে না। সাবধান, ও নিকৃষ্ট, কাফের থেকেও কাফের। বলে, হিন্দুদেরকে আমরা চিনি, ওরা হিন্দু। খ্রিস্টানদেরকে আমরা চিনি, ওরা খ্রিস্টান। কিন্তু কাদিয়ানিরা মুসলমান, সেই যে মুসলমানের ইমান চুরি করার জন্য আসছে। কথা ঠিক আছে কিনা? ও নিকৃষ্ট জাহান্নামের কীট। বলে, হুজুর এত শক্ত করে বলতেছেন কেন? বলে, আপনার দ্বারে এসে আপনাকে ধ্বংস করে দিবে, এই জন্য বলতেছি। আপনার সাথে থেকে আপনার গুলি করবে। এই শত্রু ভয়ঙ্কর শত্রু না? অনেক বড় ভয়ঙ্কর শত্রু, যে আপনার সাথে থাকলো, খাইলো, তারপর আপনি গুলি করবে। যে হাদির, ওসমান হাদির মতো থাকবে থাকবে থাকবে, ডাম করে গুলি করে দিয়ে চলে যাবে। তো আপনারও ইমান ধ্বংস করে দেওয়ার জন্য আসবে। বুঝতে পারছেন? খুব সাবধান কিন্তু। প্রিয় উপস্থিতি হাজিরিন, আবু তালিব ডাক দিয়ে বললেন, এ পাদ্রী, তুমি কি করে জানা? বলে, তাওরাতে লেখা, জবুরে লেখা। আবু তালিব রে, তুমি এই সন্তানের বাবা না। এই সন্তানের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, কুরাইশি হাশেমি। দাদা আব্দুল মুত্তালিব, তুমি তার চাচা আবু তালিব। তুমি তাকে ব্যবসার উদ্দেশ্যে কাঁধে করে কোলে করে নিয়ে আসছো। আরে আবু তালিব, ওই যে গাছের নিচে তুমি তোমার সন্তান ভাতিজাকে বসিয়ে রেখেছো, এই গাছটাকে ছায়া দিয়েছে। আবু তালিব, তাড়াতাড়ি করে, তুমি আর ব্যবসার দরকার নাই। তোমার এই কলিজার টুকরা ভাতিজাকে নিয়ে তুমি চলে যাও, কারণ এই ভাতিজাই আখিরি নবী হবে। এই নবীর পরে আর দুনিয়াতে কোনো নবী আসবে না। একবার বলা যাবে কি মারহাবা। বনের যত পশুগণ ভক্তি কর তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলেন, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আমার নবীজিকে নিয়ে আবু তালিব চলে আসলেন। এতিম নবীকে আশ্রয় দিয়েছিলেন আবু তালিব। আল্লাহ কোরআনুল কারীমের বললেন, ফাআম্মাল ইয়াতীম, হুজুর আপনাকে এতিম পেয়েছিলাম, এতিম আপনাকে এতিম পেয়েছিলাম, এতিম ছিলেন আপনি, এতিম। এরপরে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছিলাম।
বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। রাহমাতের নবীজি এতিম হয়ে গেলেন, এতিমকে আশ্রয় দিলেন। চাচা এতটা ভালোবাসতেন, এতটা মায়া করতেন। আল্লাহর নবী বলতেন, আমার উম্মতেরা তোমরা এতিম পালবা। আমি এতিম ছিলাম, আমার এতিমকে যারা ভালোবাসবে তারা আমি রসুলকে ভালোবাসবে। যারা এতিমকে লালন পালন করবে, জান্নাতের ভিতরে আমি আর আমার ওই উম্মত এইভাবে থাকবো। দুইটা আঙ্গুল নবী উঁচা করলেন, ডানে এবং বামে পাশাপাশি। নবীজি উঁচা করে বললেন, সাহাবীরা আমি এতিম ছিলাম, আমার এতিমদেরকে যারা ভালোবাসবে জান্নাতের ভিতরে এইভাবে দুইজন পাশাপাশি থাকবো। আমি নবীজি জান্নাতে থাকবো, আমার এতিম যারা লালন পালন করবে আমার ওই উম্মত আমার সাথে জান্নাতে পাশে থাকবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এই আফতাবুজ্জামান মাদ্রাসা এতিমখানা, দুনিয়ার যত এতিমখানা আছে এই এতিমখানার এতিমদেরকে লালন পালন করার দায়িত্ব আমাদের সবার। কি কথা ঠিক আছে কিনা? কিন্তু দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র যখন দায়িত্ব পালন করতে ব্যর্থ হলো তখন দায়িত্ব নিল জনগণ। বলে রাষ্ট্র ব্যর্থ হলো কেমনে? হ্যাঁ, বাংলাদেশে যত এতিম আছে সব এতিমের দায়িত্ব ছিল রাষ্ট্রের। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় হযরত ওমর দুনিয়ার সমস্ত খেলাফতের মধ্যে যত এতিম ছিলেন এতিমদেরকে তিনি ভাতা দিতেন, ভরণ পোষণ দিতেন। হযরত ওমর বিধবাদেরকে ভাতা দিতেন, হযরত ওমর শিশুদেরকে ভাতা দিতেন, হযরত ওমর গরিবদেরকে ভাতা দিতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই আমার দিকে তাকান। উন্নত বিশ্বে সব মানুষের দায়িত্ব রাষ্ট্র নেয়। আমি মালদ্বীপে গেছি, কোনো ভিখারি নেই। মালয়েশিয়াতেও গেছি, কোনো ভিক্ষুক নেই। সারা অঞ্চলে কোথাও ভিখারি পাবেন না, কোনো ভিক্ষুক নেই। এসে কেউ বলবেন আল্লাহর রাস্তা আমাকে কিছু দেন। কেন? ভিক্ষুকের দায়িত্বটা রাষ্ট্র নিয়েছে। রাষ্ট্র তারে ঘর দেয়, চিকিৎসা দেয়, খাবার দেয়, নিরাপত্তা দেয়। বিধবাদেরকে রাষ্ট্র দায়িত্ব নিয়েছে, ঘর দেয়, খাবার দেয়, নিরাপত্তা দেয়। ওই বিধবাদেরকে বৃদ্ধদেরকে রাষ্ট্র দায়িত্ব নিয়েছে, ঘর দেয়, খাবার দেয়, থাকতে দেয়, নিরাপত্তা দেয়, চিকিৎসা দেয়। কিন্তু আমাদের রাষ্ট্রে এই এতিম দুস্থ রাস্তাঘাটে কানা ল্যাংড়া ভিক্ষা করতেছে, কিন্তু রাষ্ট্র তাদের কোনো নিরাপত্তাও দেয় না, খাবারও দেয় না, ঘরও দেয় না, চিকিৎসাও দেয় না। কি কথা কর না কেন? দেয়নি, দেয় না, রাষ্ট্র দেয় না। ভিক্ষুক ভিক্ষা করি খায়, আল্লাহর রাস্তে দেন। যে কানা 10 বছর আগে ভিক্ষা করতো কানা এখনো ভিক্ষা করে। যেই ল্যাংড়া 10 বছর আগে ভিক্ষা করতো ও ল্যাংড়া এখনো ভিক্ষা করে, ওর তকদিরে পরিবর্তন হয় নাই। এটা দায়িত্ব ছিল রাষ্ট্রের। আজকে ইউরোপ এই ল্যাংড়া কানা বোবা খোরার দায়িত্ব নিছে, রাষ্ট্র তাদেরকে ভরণ পোষণ দেয়। কিন্তু জানেন এই প্রথাটা চালু করেছিলেন হযরত ওমর 1450 বছর আগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হে মুসলিম খেলাফতিটা চালু করে দেখাই দিয়ে গেছে, দেখো আমরা মুসলমানরা দুনিয়া কিভাবে সুন্দর করে শাসন করি। হযরত ওমর এগুলি দেখাই দিয়ে গেছে, তোমরা এইভাবে পৃথিবী শাসন করবা। মুসলমান ভালো করে শুনবেন, এই এতিমের দায়িত্ব আমরা নিয়েছি। মাদ্রাসা এতিমখানা, নবীজি বললেন তোমরা যদি এতিমের দায়িত্ব নাও তাহলে তোমরা আমার দায়িত্ব নিলা। এতিম ভালোবাসলে আমাকে ভালোবাসলা। যদি কোথাও এতিম পাও তাহলে তার মাথায় হাত বোলায় দাও, তার খাবার দাও, তার নিরাপত্তা দাও। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের অনেক চাচা আছে তার এতিম ভাতিজার সম্পদ ঠিক মতো বুঝাই দেয় না। আসতে কন কেন? জোরে বলে না, দেয় না। এটা নিয়ে কত মামলা হামলা, সালিশ দরবার, কত কিছু হচ্ছে, দেশে ভেজাল হচ্ছে। রাষ্ট্র ঠিক মতো তাদের তদারকি করে না। ভাই যদি মরে যায় তাহলে ওই সন্তানদেরকে চাচা ঠিক মতো ভরণ পোষণ দিতে চায় না। অনেক চাচা আছে, সবাই না, অনেক আছে। আপনাদেরকে আজকে বলে দিয়ে যায়, যারা এতিমের হক খাবেন তাহলে শুয়োরের গোশত আর এতিমের হকের ওই খাবার থেকে যে টাকা থেকে খাবার খাবেন, ওই শুয়োরের গোশত আর ওই খাবারের ভিতরে কোনো তফাৎ নেই না। শুয়োরের গোশত আর ওই এতিমের সম্পদ যে মাইরে খাচ্ছেন ওই টাকার ভিতরে কোনো তফাৎ নেই। আপনাদেরকে আরেকটু বুঝাই, আমি কি খাচ্ছি? যদি মদ দিতেন ওয়াজ শুনতেন, বলে কারণ কি হুজুর মদ খাচ্ছে, আমরা এই হারাম খাওয়া হুজুরের ওয়াজ শুনবো না। কথা ঠিক আছে না? কারণ হুজুর নাপাক হয়ে গেছে। কি হয়ে গেছে? নাপাক। কারণ হুজুর হারাম খাচ্ছে, হুজুর নাপাক হয়ে গেছে।
এখন আপনাদেরকে বোঝাই, যেই ভাই 30 বছর ধরে বোনের জমি দেয় না, ওই ভাইয়ের নামাজ কবে হইলে আমাকে একটু বোঝান। নামাজ পড়তে হলে তাকে শরীর পাক লাগে, কথা ঠিক আছে কিনা? আচ্ছা, এই চাদরে যদি গোবর থাকে, আমি যদি এই অবস্থায় নামাজ পড়ি, নামাজ হবে? হ্যাঁ, যাই নামাজে যদি গোবর থেকে আমি যদি এই অবস্থায় নামাজ পড়ি, নামাজ হবে? আমার শরীরে যদি বাচ্চার পেশাব লেগে থেকে আর ওই অবস্থায় আমি যদি নামাজ পড়ি, নামাজ হবে? তাহলে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, কথা ঠিক আছে কিনা? তো যে বেটা হারাম খায় তার শরীর কবে পাক থাকলো আমারে বুঝান। তো যে 30 বছর ধরে বনের জমি বুঝাই না দিয়ে ওই বনের জমির সম্পদ খাচ্ছে, তাহলে তার শরীর কবে পাক হইলো আমাকে বুঝান। তাহলে তার নামাজ কবে কবুল হইলো আমারে বুঝান। এই কি কথা কর না, জোরে বলেন। নামাজ হলো না, এবার নামাজ হওয়ার শর্ত বুঝে যান। আসল জিনিস বেরিয়ে দিচ্ছি, ওয়াজ বাকিটা নিতে পারেন আর না পারেন এটা নিয়ে যায়। বাকি ওয়াজ যদি নিতে না পারেন তাহলে এই ওয়াজটা নিয়ে যায় যে জীবনে হালাল খেতেই হবে, কথা ঠিক আছে কিনা? তাহলে 30 বছর যে বনের জমি বুঝাই দিল না, অন্যের জমি মারি দিয়ে, অন্যের টাকা মারি দিয়ে, অন্যের দোকান দখল করে যে খাচ্ছে, তার নামাজ কবে হয়েছে? ওই টাকা দিয়ে আবার হজ করে, শয়তানের যায় পাথর মারে। শয়তানে চিন্তা করে যে আমি শয়তান না, ও শয়তান। শয়তানে চিন্তা করি এটা কত বড় সিটার, ও অন্যের টাকা মারি দিয়ে সেই টাকা দিয়ে হজে এসে ও আমার পাথর মারতেছে, ও তো আমার দোস্ত। কি কথা ঠিক আছে কিনা? শয়তানে ও তো আমার দোস্ত, আমার দোস্ত এসে আমার পাথর মারতেছে, এটা হইল? আমার দলের সদস্য ও এসে আমার পাথর মারতেছে। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى আল্লাহু আকবার। ألم يجدك يتيما فآوى, আমি কি আপনাকে এতিম পাই নাই? এরপরে আমি আপনাকে আশ্রয় দেই নাই? প্রিয় নবীজি, আপনি এতিমকে ভালোবাসেন, এতিমকে লালন পালন করেন। এই জন্য রসুলের দরজা থেকে কোনোদিন কোনো এতিমকে নবী তাড়াইতেন না, এতিমকে ভালোবাসতেন। ভাই আমার, আজকের এই মাদ্রাসাটা এতিমখানা, আমি আপনাদের কাছে একটা টাকাও জোর করে নেব না। আপনারা এতিমদের দিকে তাকাইয়ে মাদ্রাসায় শরীক হবেন। আল্লাহ তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। 1 মিনিট আজানটা শেষ হোক, কেউ লড়াচড়া দিবেন না।